সাধারণ মিল্লাত ইসলামিয়া আপনারা কয়েক 3 দিন ধরে জীবনী শুনছেন। 2 রাত কেটে গেছে, আজকে শেষ রজনী আপনাদের সম্মুখে নবী জীবনী হচ্ছে বাবা। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি করে অতি শীঘ্রই এই মাহফিলে এসে বসবেন। দাদার জীবনীর মাধ্যমে শুনেছেন আমার নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করলেন, আমার নবীর জন্য যেন দিন রাত্রে ঝগড়া করেছে আর বলেছে, দিন বলে আল্লাহ আমার নবীকে আমার বুকে পাঠায় না। বলে কেন? বলে আল্লাহ গো, আমার নবীকে যদি আমি দিনের মধ্যে পাই তাহলে আমি দিনের সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেন রাত্রে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, চাই আল্লাহ গো আমি রাত্রে আমার নবীকে দিও, কেননা যদি তুমি আমার রাত্রে নবীকে দাও তাহলে আমি রাত্রির সম্মান সবার কাছে যেন বেড়ে যাবে। বেরাদার আমার আল্লাহ যেন কান্না শুনছেন, দিন ও রাত কান্না করছেন, আল্লাহ গো আমার বুকে দাও। দিন বলছে আমার বুকে দাও, রাত বলছে আমার বুকে দাও। আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সময়তে পাঠিয়েছেন বাবা, যে সময়টা হলো সুবহ সাদিক, ভোরের বেলা, না রাত্রের সময় না দিনের সময়। এমন বিচার আল্লাহ আমার করেছে, রাত্র খুশি দিনও খুশি। বেরাদার আমার নবী মুস্তাফা কাউকে দুঃখ দেওয়ার জন্য আসেনি গো। আমার নবী মুস্তাফা কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। রাত্রেও কষ্ট পেল না, দিনও কষ্ট পেল না। আমার নবী মুস্তাফা শুভে সাদিকের সময় ভোরবেলা চলে এলেন, দুনিয়ার বুকে যেন চলে এলেন। আমার নবী মুস্তাফার যেন জন্ম হওয়ার পরে বাবা গো মক্কা শহরের যেন একটা পেশা ছিল, অভ্যাস ছিল, যে মক্কা শহরের মহিলারা যেন ছেলে মেয়ে হলে কেউ নিজে নিজে যেন দুধ পান করাতো না। তারা যেন অন্য শহরের মহিলাদেরকে দাইগুলোকে দিয়ে দিত, আর যেন ছোট থেকে দুধ পালন করে, দুধ খাইয়ে লালন পালন করে যেন তারা বড় করে আবার যেন বাড়িতে নিয়ে আসত। বাবারা আমার নবীর যখন জন্ম হলো, কে নিবে আমার নবীকে? আমার নবী যে ইয়াতীম গো, আমার নবী যে বাফারা। জানো আমার নবীর জন্ম যখন হলো বাবা, কয়েকদিন ধরে আমার নবী মুস্তাফা নিজের মা আমেনার যেন দুধ পান করেছিলেন। বেরাদার এভাবে কিছুদিন যেন কেটেছিলেন, কয়েকজনে দুধ পান করেছিলেন আমার নবী। বেরাদার লাস্টের সময় যেন হযরতে হালিমা সাদিয়ার দুধ পান করেছিলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মা হালিমা আমার নবীকে কি করে পেল? যেন একদিন আমার মা হালিমা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে এত গরিব বানিয়েছো, আল্লাহ এত আমাকে দুর্বল দিয়েছো, দুর্বল বানিয়েছো, আল্লাহ গো আমি এত দুর্বল, এত গরিব, আমার পেটে 2 বেলা ভালো করে খাওয়ার জোটে না। আল্লাহ এমন কোনো একটা ব্যবস্থা করে দাও গো আল্লাহ, যেন আমার জীবনটা ধন্য হয়ে যায়। মা হালিমা যখন এই দোয়াটা করেছে আল্লাহর কাছে বাবা কবুল হয়ে গেছে। রাত্রের সময় মা হালিমা যেন স্বপ্নের মাধ্যমে দেখে, আল্লাহ বলে হালিমা তোমার জিন্দেগি তুমি বানাতে চাইছো হালিমা, শোনো শোনো রে হালিমা, মক্কা শহরে চলে যাও, আর মক্কা শহরে একটা বাচ্চা হয়েছে রে হালিমা, যে বাচ্চার নাম হচ্ছে মুহাম্মদ। হালিমা
যাও ওই মক্কা শহরে গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে আসবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার মা হালিমা যেন ঘুম থেকে উঠে যেন তার স্বামী হারিসকে বলতে লাগলো, স্বামী গো চলো চলো আমরা মক্কার দিকে যাব। বলে কেন মক্কার দিকে যাবে গো? হালিমা বলে স্বামী এই আমাদের দেশ থেকে যেন মহিলারা বাচ্চা আনার জন্য, দুধ পান করাবার জন্য বাচ্চা আনতে যায় মক্কা শহরে। স্বামী গো চলো চলো আজকে আমিও যাব ওই মক্কা শহর থেকে কিছু বাচ্চাকে, একটা বাচ্চাকে নিয়ে আসব, আর ওই বাচ্চাকে যেন দুধ পান করাবো। হারিস বলে বিবি রে তুমি কি পাগল হয়ে গেছো রে বিবি? তোমার নিজের শরীরে বল নাই, শক্তি নাই, তুমি নিজের ছেলেটাকে তুমি পেট ভরে দুধ পান করাতে পারো না। ও হালিমা তোমাকে কে এই অবস্থায় বাচ্চা দেবে রে হালিমা? তুমি যেও না, তোমাকে কেউ বাচ্চা দিবে না। হালিমা জিদ করো না রে, তোমাকে এই অবস্থায় বাচ্চা নেওয়া ঠিক হবে না। কিন্তু হালিমা রাত্রের সময় স্বপ্ন দেখেছে, মনে শুধু ঘুরছে, বলে স্বামী গো আমাকে একটু দয়া করে নিয়ে চলেন, আমার মনে বলছে একটা বাচ্চা আমি পাবো। মা হালিমাকে যখন কাকুতি মিনতি করতে দেখলো, হারিস বলে হালিমা যাও, তোমার যেহেতু এত ইচ্ছা হালিমা তোমার জন্য মক্কা শহরে চলে যাব। হালিমাকে সঙ্গে করে হারিস যেন মক্কা শহরে যাবে। বেরাদার এমন সময়তে যেন ওই গ্রামের মহিলাগণ মক্কা যাওয়ার জন্য বের হলো, হালিমাকে সঙ্গে নিল। আর হালিমা যেন একটা উট বের করলো বাবা, যেই উটটাও এত দুর্বল ছিল যে নিজের পায়ে নিজের শক্তিতে দাঁড়াতে পারত না। কোন রকম যদি দাঁড় করাই আর বসে যায় তো উঠতে পারে না। বাবারা এই রকম উট নিয়ে মা হালিমা যেন চলতে আরম্ভ করলো। চলতে চলতে কিছু দূর যখন গেছে উট বসে যায়, উঠতে পারে না। কিছু দূর যাচ্ছে উট বসে যায়, উঠতে পারে না। এমন করে করে যখন কিছু দূর পর্যন্ত গেল, ওই পার্শ্বের মহিলারা সঙ্গী গণেরা বলতে লাগলো, হালিমা আমি আর তোমার সঙ্গে যাব না হালিমা, তোমার সঙ্গে গেলে আমরা বাচ্চা পাবো না। হালিমা তুমি পরে পিছে পিছে এসো গো, আমরা জানো তোমাকে ছেড়ে এগিয়ে গেলাম। হালিমা থেকে গেল ওই জায়গাতে বাবা। এদিকে কিছু ওই মহিলারা সঙ্গীরা মক্কা শহরে চলে গেলেন। মক্কা শহরে যাওয়ার পরে যেন বাচ্চাগুলোকে দেখতে লাগলেন। আর দেখতে দেখতে একজন দায়ী, একজন মহিলা আমার নবী মুস্তাফার কাছে চলে এলেন আর বলতে লাগলেন, আমেনা তোমার বাচ্চাকে আমাকে দেবে। মা আমেনা বলে, নাও বোন, যদি ইচ্ছা হয় নিয়ে যাও। আমার মা আমেনা যখন আমার নবী মুস্তাফাকে ওই মহিলার কোলে দিলেন বাবা, ওই মহিলা দাইমা যেন দেখতে লাগলেন এত সুন্দর চেহারা। আমেনাকে বলতে লাগলো, আমেনা তোমার ছেলে এত সুন্দর রে আমেনা, তার বাবা কোথায় আছে একটু বলো। আমার মা আমেনা কান্না আরম্ভ করে দিলেন। আমার মা আমেনা কাঁদতে জ্বলে গেছে, ঝরঝর করে চোখের পানি ঝরতে লেগেছে। বলে, বোন রে আমি এই মোহাম্মদের আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই।
ও বাবারা, যখনই এই কথাটা আমার মা আমেনা বলেছে, ওই মহিলাটা আমার নবী মুস্তাফাকে যেন মা আমেনার কোলে দিয়ে দিল। বলে, আমেনা রে, আমি তোমার ছেলেকে পছন্দ তো করেছিলাম, কিন্তু তার বাবা নাই, তার বাবা নাই, ওই ছেলেকে নেওয়া যাবে না, না হলে ছেলেটাকে বড় করব, মানুষ করব, আর দেনা পাওনা কিছু পাবো না। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে, আমিন সুম্মা আমিন। বাবারা, যখন ওই মহিলাটা মা আমিনার কোলে যেন ফিরিয়ে দিলেন, মা আমিনা কান্না আরম্ভ করে দিলেন। ওই জন্য ছন্দ বলে, দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে কোলে তুলে আদর করে, আর কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, এতিম ছেলে বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বাবারা, যখন ওই মহিলাটা আমার মা আমেনাকে যেন ফিরিয়ে দিলেন, তখন আমার মা আমেনা মনে মনে ভাবছিলেন, দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে, দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। আরে মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা যেন কান্না করে আর বলে, আল্লাহ গো, আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, এত কষ্ট সহ্য করতে আমাকে হতো না। আজকে আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, আমার ছেলেকে কেউ যেন আমার কোলে ফিরিয়ে দিত না। কান্না করে আর বলে, হালিমা কে থাকতো যদি ছেলের পিতা, এত দুঃখ হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের পিতা, এত কষ্ট হতো না মোর দিলে ব্যথা, এত কষ্ট হতো না মোর দিলে ব্যথা। কোলে আবার ফিরিয়ে দিল এতিম ছেলে বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বাবাজিরা, আমার বন্ধুরা গো, ও আমার মা বোনেরা, একটু অন্তর থেকে শুনবেন মায়েরা গো, বাবারা।
আমার নবী মুস্তাফাকে যেন কেউ নিল না। যত মহিলারা যত দাইমা এসেছিল দুধ বাচ্চাকে নেওয়ার জন্য, সবাই যেন ভালো ভালো বাড়ির বাচ্চাগুলোকে যেন বেছে বেছে যেন নামি দামি ব্যক্তিদের বাচ্চাগুলোকে নিয়ে যেন তারা ফিরে গেল। আর যখনই তারা ফিরেছে, এদিকে মা হালেমা যেন টুকি টুকি টুক টুক করতে করতে মক্কা শরীফে ঢুকছে। বাবারা, প্রথমধ্যে যখন মহিলাদের সঙ্গে দেখা, মহিলারা বলছে, হালিমা তুমি অনেক পিছিয়ে গেছো, হালিমা তুমি আর মক্কায় যেও না, কোনো লাভ হবে না। মক্কায় যত ছেলে ছিল আমরা এক এক করে যেন সকলকে নিয়ে চলে এসেছি। হারিস বলছে হালিমাকে, হালিমা আর যে লাভ হবে না রে বউ, চলো আমরা ঘুরে চলে যাই। কিন্তু হালিমা এত পরহেজগারি ছিল বাবা, কেমন ছিল তার অন্তর। বলে, স্বামী গো, যখন আমরা মক্কাতে এসেছি হুজুর, তো একবার কাবা শরীফকে তাওয়াফ করে নি, কাবা শরীফ দেখে নিয়ে জানো বাবা কাবা শরীফে চলে গেল। মা হালিমা কাবা শরীফের মধ্যে বাবা চক্কর দিয়ে তাওয়াফ করার পরে জানো মা হালিমা কাবা শরীফের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকরে ঢুকরে কান্দে, ঝরঝর করে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ আমি এত আশা করে এসেছিলাম, আল্লাহ গো আমার অন্তরে অনেক আশা ছিল, কারো বাচ্চাকে নিয়ে যাব আর দুধ পান করাবো, আর বদলায় আমি কিছু পাবো, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যাবে। আল্লাহ গো আমার আশাটা মনে থেকে গেল গো আল্লাহ, আমি পূর্ণ করতে পারলাম না। আমার মনে হয় এই দুর্বলতা আর যেন সারাতে পারবো না। আল্লাহ গো এই কাবা ঘরে যে যেটাই চাই আল্লাহ সবই পায়। আল্লাহ আমি হালিমা তোমার কাছে যেন সাহায্য চাই। এদিকে মা হালিমা কান্না করে, আর আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাআল্লি ছিলেন। যখন বাবা আমার কাবা ঘরের মুতাআল্লি আব্দুল মুত্তালিব যেন সেখানে বসেছিলেন। আব্দুল মুত্তালিব শুনতে পেলেন আর বলতে লাগলেন, হালিমা তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি অমুক জায়গা থেকে এসেছি। বলে, আমি হালিমা তুমি যদি চাও, আমার ঘরে একটা বাচ্চা আছে মোহাম্মদ, তুমি যদি তাকে নিয়ে যাও তাহলে আমি তোমাকে যেন খুশি করে দেব। বলে, হালিমা তুমি যে এত কান্না করছো, হালিমা তুমি যদি আমার ওই নাতিকে নিয়ে যাও তো তোমাকে আমি খুশি করে দেব আর তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হালিমা তুমি যদি চাও তো আমার বাড়িতে একবার যেতে পারো। মা হালিমা যখনই মোহাম্মদ নামটা শুনেছে বাবা, যেন মা আমেনার দিলটা যেন খুশ হয়ে গেছে আর বলতে লাগলো, বাবা গো চলো 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 তোমার বাড়ি আমাকে নিয়ে চলো। মা হালিমা যেন তাড়াতাড়ি করে গেল। মা আমেনার কাছে গিয়ে বলে, আমেনা দাও রে বোন, দাও দাও তোমার বাচ্চা তোমার ছেলে মোহাম্মদকে আমার কোলে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার মা হালিমা কি করলেন? নবীকে চাইলেন। মা আমেনা যেন নবীকে দিতে চাহে না। বলে, হালিমা আমার ছেলেকে নিয়ে যেও না। হালিমা আমার ছেলের বাবা নাই, যেই কেউ এলো আমার ছেলেকে কোলে নিয়ে আবার ফিরিয়ে দিল। হালিমা আমার ছেলের বাবা নাই, তুমি আমার ছেলেকে নিয়ে যেও না। কিন্তু হালিমা বলে, আমেনা
আমি ছাড়বো না রে বোন। আর মক্কা শহরে কারো ছেলে নাই, তোমার একমাত্র ছেলে মুহাম্মদকে আমি নিয়ে যেতে চাই। হালেমা যেন আমার নবীকে কোলে নিলেন বাবা। যখনই কোলে করেছে হালেমা, আমার নবীর মুখের দিকে তাকাই, আমার নবী মুস্তাফা হালেমার মুখের দিকে দেখে আর যেন মুচকি মেরে হাসি দেয়। আমার মা হালেমা আমার নবীর হাসি দেখে যেন পাগল হয়ে গেলেন, যেন দিল অন্তর খুশ হয়ে গেল। আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে যেন বাবা আমার নবীকে ডান স্তনে যেন দুধ পান করাতে লাগলেন। আর মা হালেমা বলতে লাগলো, মা হালেমা বলে, আমি যখনই আমার নবীকে যেন ডান স্তনে লাগালাম, আমার নবী যেন পেট ভরে আমার স্তন পান করলো। পেয়ে মা হালেমার সমস্ত দুঃখ যেন সুখে পরিণত হয়ে গেল। যে হালেমা নিজের সন্তানকে দুধ পান করাতে পারত না পেট ভরে, সে হালেমা আজকে যেন সুস্থ হয়ে গেল। বেরাদার, আমার নবীর বরকত এরকম আছে। তাই ছন্দ বলছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো নবী গো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী।